কি বন্ধুরা কেমন আছো? সবাই ভালো তো? আজ এমন একটা ঘটনা বলতে চলেছি যেটা দেখার পর তুমি নিজেই ভাবতে পারবে না যে এরা কি ধরনের মানুষ, এরা আসলে কেমন মানুষ, আর এইসব মানুষগুলো এইভাবে কি করে হলো। গা শিরিয়ে ওঠার মতো একটা ঘটনা। এই যে লোকটা এই ট্যাবলেটটা খাচ্ছে সেটা আসলে কি, আর এই লোকটা মানুষগুলোকে ধরে ধরে এইখানে কেন নিয়ে আসে এবং এইখানে এই মানুষগুলোকে নিয়ে এরা কি করে। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা না বললে নয়, যারা ভয় পাও তারা নিজের দায়িত্বে দেখবে, যে কাউকে সঙ্গে নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো শুরু করি ভিডিওটা। ঘটনার শুরুতে আমরা দেখতে পাই এই সোলজারকে একটা ফাঁকা জায়গার মধ্যে এই সোলজারটা থাকে, আর তার বাড়ির চারপাশে ব্যারিকেড করা আছে। তো প্রশ্ন হলো এইখানে কেন সে একা এইভাবে আছে। আসলে এইখানে একটা গ্রাম ছিল, আর এই গ্রামে এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ে যার কোনো মেডিসিন তৈরি হয়নি, যার কারণে সবাই জম্বি হয়ে যায়। আর এই জম্বিগুলো এতটা মাংসাশী ছিল যে জ্যান্ত মানুষকে চিবিয়ে খেত। মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে আমারও গায়ের লোম খাড়া হয়ে গেছে। আর এই জম্বিগুলোর শরীর থেকে এমন একটা গ্যাস তৈরি হতো যেটা দিয়ে এই সোলজার তার নানান কাজ করত। এমনকি এই সোলজার এই জম্বির সাথে ভক্সিনও খেলতো। এই সোলজারটার কাজ ছিল এইখানে এসে বসে থাকা আর ভালো মানুষকে ধরে নিয়ে যাওয়া আর এদের হাওয়ালে করে দেওয়া, আর তার বদলে কিছু মেডিসিন দিত যেটা খেয়ে এরা সবাই এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতো। এরা এমন একটা মেডিসিন তৈরি করছিল যেটা একবার তৈরি করতে পারলে তাহলে এদের আর এই ভাইরাসের কোনো ইফেক্ট পড়বে না। এই সোলজার সেটাই জানতো, কিন্তু ব্যাপার কিছু অন্য। এরপর এই মেয়ে দুটোকে ধরতে বলে। এই মেয়ে দুটো ধরতে পারলে নাকি তাদের আসল মেডিসিন তৈরি হয়ে যাবে। এই মেয়ে দুটো সেই পথ দিয়ে যাচ্ছিল, আর মাঝ রাস্তায় এসে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। আর এই দুই বোনের মধ্যে একজনকে জম্বি কামড়ে দেয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেও জম্বি হয়ে যায়। আর এই জম্বিগুলো এমন যারা কিনা রক্ত মাংস খায়। এটা বুঝতে পেরে একটা ব্লাডের শিশি খুলে তার মুখে ঢেলে দেয়, আর সে শান্ত হয়। বাপরে বাপ ভাবা যায়। কিন্তু এটা দেখতে দেখতে সেই সোলজার পিছন থেকে গাড়ি নিয়ে এসে ধাক্কা মারে। রেস বলে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। এদিকে সোলজার এসে কাউকে দেখতে পায় না। সোলজার এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ রেস তার উপর হামলা করে, আর সোলজার একটা গান বার করে, কিন্তু সেটাও তার হাত থেকে পড়ে যায়। আর রেস সেটা নিয়ে সোলজারের উপর গুলি করতে থাকে। একটা সময় পরে সোলজার রেসকে ধরে ফেলে আর সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে রুসি গাড়ির পেছনে ডিকিতে লুকিয়েছিল, বার হয়ে রেসকে দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই এই রুমটাকে। এইখানে এইসব মানুষদেরকে নিয়ে এসে তাদের রক্ত দিয়ে মেডিসিন তৈরি করে। আর এদিকে এই সোলজারটা মেয়েটাকে নিয়ে আসে তার কাছে, আর তাদের হাওয়ালে করে দেয়। দিয়ে আসার পথে গাড়ি বন্ধ হয়ে যায়, আর যে জম্বিটা দিয়ে গাড়ি চলছিল সে জব্দ হয়ে যায়। তাই সোলজার আর একটা জম্বিকে খুঁজতে থাকে, মাংস নিয়ে লোভ দেখাতে থাকে। আর একটা জম্বি আসে, সোলজার তাকে ধরে ফেলে আর সেট করে নিয়ে চলে যায়। আর এদিকে রুসি গাড়ির পিছনে উঠে পড়ে। সোলজার আর একটা গোডাউনে আসে, এখানেও একই রকম মানুষকে ধরে এনে তাদের শরীর থেকে মেডিসিন তৈরি করে। এদিকে রুসি আড়াল থেকে সব কিছু শুনে নেয়। এরপর সিন আসে রেসের কাছে। রেস দেখে এটা আমি কোথায় আর এটা কোন জায়গা। রেস বুঝতে পারছে না যে আসলে এখানে কি হয়। এইখানে দেখতে পায় এই খতরনাক লোকটাকে। এর একটা কি ধরনের রোগ আছে, নিজের হাত নিজেকে মারতে থাকে যতক্ষণ না কারোর শরীর থেকে মেডিসিন তৈরি করে তার হাতে ইঞ্জেকশন করবে, ততক্ষণ তার হাত কন্ট্রোলে থাকবে না। আর হাতটাকে ঠিক রাখতে এই লোকটা তার সাথে এই রকম করে আর একটা মেডিসিন তৈরি করে আর নিজের হাতে পুশ করে। এদিকে সোলজার বাড়ি এসে সেই ব্যাগগুলো খুলে খুলে দেখে যে আসলে এই ব্যাগে কি আছে। খুলতে দেখতে পায় যে এইখানে অনেক মেডিসিন যেগুলো কিনা ওই মানুষগুলোর শরীর থেকে তৈরি, আর কিভাবে হয় সেটা আমরা আগে গিয়ে দেখতে পাবো। এরপর সোলজার অনেক ক্লান্ত হয়ে যায় আর একটু বিশ্রাম নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। সোলজার তাড়াতাড়ি করে উঠে বাইরে আসে আর দেখে কেউ এসে তার লাইটগুলো অফ করে দিয়েছে। লাইটের সুইচ অন করে আবার রেস্ট নিতে আসে, কিন্তু এসে দেখে এই মেয়েটাকে, যার নাম ছিল রুসি। সে তার দিকে বন্দুক ধরে আছে এবং একটা সময়ে সোলজারকে বেঁধে রাখে আর জিজ্ঞাসা করে যে আমার বোন কোথায়, যদি না বলো তাহলে তোমাকে মেরে ফেলবো। সোলজার বলে কে তোমার বোন। এরপর রুসি সোলজারকে নিয়ে সেইখানে যায় যেখানে তার বোনকে দিয়ে এসেছিল। পথে যেতে যেতে সোলজার কায়দা করে রুসিকে বন্দি করে নেয় আর সেইখানেই নিয়ে আসে যেখানে তার বোনকে নিয়ে এসেছিল। এইখানে এসে তাকে তাদের হাওয়ালে করতে যাবে, তখন সোলজার বলে আস্তে আস্তে নিয়ে যাও। এইভাবে কে নিয়ে যায়? তখন একজন বলে আর একটু পরেই তো মারা যাবে। এটা সোলজার শুনে বলে এর মানে কি, কিন্তু এই লোকটা কিছু বলে না। এটা বলে যে তুমি মেডিসিন নাও আর এখান থেকে চলে যাও। এটা শুনে সোলজার বলে ঠিক আছে বলে সোলজার কিছু দূর গিয়ে গাড়ি থেকে বন্দুক বার করে নিয়ে তাদের ওপর হামলা করে।
আর মেয়েটাকে বলে যাও তুমি গাড়িতে বসো বলে মেয়েটাকে নিয়ে চলে যায়। কিন্তু এরাও পিছু ছাড়ে না, এরাও গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে এবং একটা সময় পরে তাকে ধরে ফেলে আর একটা গাছের মধ্যে বেঁধে রাখে আর বলে যারা আমাদের সাথে কাজ না করে তাদের এই রকম সাজা পেতে হয়। আর তুমিও আমাদের সাথে বেইমানি করেছো। তুমি কি ভেবেছো তুমি আমাদের মেরে পালিয়ে যাবে? এটা এতটা সহজ না। তোমার ভাইকেও আমরা মেরেছি আর তোমাকেও সেইভাবেই মারব। পিছনে দেখছো জম্বিগুলোকে, ওরা তোমাকে ছিঁড়ে খাবে। এই বলে তারা চলে যায় আর জম্বিগুলো তার দিকে এগিয়ে আসে। আর সোলজার অনেক কষ্টে নিজের পা দুটোকে ওপরে করে রাখে, কিন্তু কতক্ষণ? একটা সময় তো নিচে নামাতেই হবে। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও পারে না, পা দুটো নিচে নামিয়ে দেয়। কিন্তু দেখে জম্বিগুলো স্ট্যাচু হয়ে গেছে। সোলজার অবাক যে এরা কিছু করছে না কেন। এরপর দেখা যায় এই মেয়েটা জম্বিদেরকে বশ করে নিয়েছে। এটা দেখে সোলজার অজ্ঞান হয়ে যায়। এরপর সোলজারের যখন জ্ঞান ফেরে, সোলজার দেখে সে একটা চেয়ারে বাঁধা আছে এবং বলে তুমি রেসকে তাদের হাতে তুলে দিয়েছ, এদিকে আবার রুশিকে বাঁচিয়েছ, তো তোমার কাছে একটা অপশান আছে, তুমি আমাদের সঙ্গে রেসকে বাঁচাবে, তা না হলে মরবে। সোলজার বলে আমি তোমাদের সাথে বন্ধু হয়ে রেসকে বাঁচাবো। এটাতে রুশির টিম রাজি হয় আর দূর থেকে তাদের ওপর ফলো রাখে। রুশির টিমের লিডার বলে কতজন আছে? সোলজার বলে বেশি না, 5 জন। আর আমরা যদি তাদের ওপর হামলা করি তাহলে ওরা কিছুই করতে পারবে না। আর সোলজারের তখন কাশি হয় আর কিছু একটা খুঁজছিল। লিডার বলে তুমি এই রকম কাশছো কেন? তুমি কি ওই ভাইরাসে আক্রান্ত? সোলজার বলে না, এটা সেই ট্যাবলেট যেটা ওই ভাইরাস থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে। রুশি বলে দিয়ে দাও, আসলে এটা সেই ট্যাবলেট যেটা কিনা ওই মানুষগুলোর শরীর থেকে বানানো হয়। লিডার বলে তুমি কি আমাদের ওইখানে নিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ, তাহলে চলো আমরাও গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। আর সামনে দুজনকে মেরে ভিতরে ঢোকে সবাই। সোলজার ঢুকে অবাক হয়ে যায়, এটা কেমন জায়গা? আর এই সেই মেডিসিন যেটা এখানে তৈরি হচ্ছে। সোলজার দেখে তো অবাক। এটা দেখে সোলজার বলে বাংকারের মধ্যে এনে কি করা হয় এদের সাথে? এই লোকটা বলে আমরা এদের শরীর থেকে সিরাম তৈরি করি। সোলজার বলে এই সিরাম কি লোককে ঠিক করে? লোকটা বলে পুরোপুরি না, কিছুক্ষণের জন্য ঠিক করে। আর ওই ভাইরাস যাতে আমাদের শরীরে না আসে, আর বলে 1 বছর চলবে এই রকম মেডিসিন আমরা তোমাকে দিতে পারি এবং অনেক গোলা বারুদ আছে, তুমি যা চাও আমরা দিতে পারি। সোলজার বলে ব্যারেলের কাজ কি? লোকটা বলে এটা তুমি নিশ্চয়ই জানো। সোলজার রেগে গিয়ে লোকটাকে মারে। লোকটা বলে আমরা তারপর সেই লোকগুলোকে পিষে পাউডার তৈরি করি আর ওষুধ তৈরি করি। সোলজার আরও অবাক হয়ে যায় যে মেডিসিন সোলজার খায় সেটা ওই মানুষগুলো শরীর থেকে তৈরি হয়। সোলজার কিছুতেই মানতে পারছে না, খুব রেগে গিয়ে লোকটাকে গুলি করে মেরে দেয়। আর সোলজার বলে আমি তোমাদের সাথে ওই বাংকারে যাব আর সব কিছুই ঠিক করে দেব। এরপর আমরা দেখতে পাই ওই খতরনাক লোকটাকে, বাপরে বাপ, দেখলে ভয় লাগে। যাই হোক, এরপর তারা সেই বাংকারের সামনে আসে আর এমনভাবে আসে যেন ওরা বুঝতে না পারে যে তারা এদের ওপর অ্যাটাক করবে। আর দোর খুলতেই তারা হামলা করে। এরপর রুশি একটা টানেল দিয়ে সেইখানে পৌঁছায় যেখান থেকে প্রত্যেকটা রুমের দরজাকে কন্ট্রোল করা যেত। রুশি সেখানেই পৌঁছে দরজা খুলে দেয় আর সোলজাররা ভিতরে ঢুকে যায়। কিন্তু আমরা দেখতে পাই এই লোকটার একটা ডুপ্লিকেট রোবট আছে আর সেটাকে অন্য রুম থেকে কন্ট্রোল করা যায়। এদিকে যখন এরা ওই ঘরে আসে তখন ওই লোকটা সেই রোবট চশমা পরে তাদের সাথে হামলা করে। এদিকে সোলজাররা ওই দরজাটা ভাঙার চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তে এই বদমাশ লোকটা রুশিকে ধরে ফেলে আর বলে বন্দুক ফেলে দাও, তা না তো আমি রুশিকে মেরে ফেলবো। কি আর করার, সোলজাররা বন্দুক ফেলে দেয় আর ঠিক সেই মুহূর্তে এই সোলজারটার ওপর গুলি করে দেয়। আর এটা নিয়ে সোলজারের সাথে বেশ কিছুক্ষণ মারপিট হয়। কিন্তু এদিকে এই লোকটা জখম হয়ে যায়, অনেক কষ্টে দরজা খোলে যেখানে এই হিংস্র জম্বিটা এদের হাতের বাইরে চলে যায়। এখন সে পিশাচি হয়ে উঠেছে। সোলজার বলে একে কিভাবে শান্ত করা যাবে? আসলে এই জম্বিগুলো রক্ত মাংস খেকো জম্বি, তাই তারা এখন খিদে লেগেছে আর সে এখন যাকে পাবে তাকেই খেয়ে ফেলবে। আর এই মুহূর্তে একমাত্র উপায় হলো তাকে রক্ত দিতে হবে, তবেই সে শান্ত হবে। কিন্তু এই লোকটার কাছে যা রক্তের ডিব্বা ছিল সব ভেঙে গিয়েছে, তাই এখন যে করেই হোক শান্ত করতে হবে। এবং দেখা যায় একটা জায়গায় কিছু রক্তের প্যাকেট ছিল, কিন্তু সেটা নিয়ে আসার আগেই তার নিজের লোককে কামড়ে দেয়। তারপর রুশি সেই রক্তের প্যাকেট কেটে তার মুখে ছুঁড়ে মারে, তারপর সে শান্ত হয়। আর এদিকে সেই শয়তানটা রেসকে নিয়ে পালিয়ে যায় আর এই বাংকারের সমস্ত সিস্টেম ডিঅ্যাক্টিভেট করে দেয়। 30 সেকেন্ড টাইম সেট করে দেয়, কিছুক্ষণের মধ্যে এই বাংকারটা ব্লাস্ট হয়ে যাবে। এদিকে এরা তাড়াতাড়ি লিফটে যাওয়ার চেষ্টা করে কিন্তু সব দরজা বন্ধ হয়ে যায়। এদিকে এই লোকটা জম্বি কামড়ানোর জন্য সেও জম্বিতে পরিণত হতে থাকে।
শেষ পর্যন্ত এই দুজনকে বাঁচাতেই নিজেই জম্বির মাস্ক পরে নেয়, আর এরা দুজন কোনো মতেই সেই লিফট থেকে ওপরে চলে আসে আর বেঁচে যায়। আর এদিকে বাংকার ব্লাস্ট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এই শয়তানটা রেসকে নিয়ে সোলজারের বাড়িতে আসে, রেসকে একটা জায়গার মধ্যে বেঁধে ফেলে আর বলে এই স্টিকটা আমার নাকের মধ্যে ঢুকিয়ে দাও। এই দুজনের মধ্যে একজন এসে তার নাকের স্টিকটা ঢুকিয়ে দেয়। আসলে এটার মানে হলো ওই শয়তানটার শরীরে ওই ভাইরাসের ইফেক্ট ছিল, তাই সেটা থেকে বাঁচতে এমনটা করে। এটার ফলে ওই মেশিন থেকে সিরাম হয়ে তার শরীরে আসলে সে ভালো থাকবে। এদিকে আমরা দেখতে পাই সোলজার আর রুসিকে, এরা দুজন এইখানে পৌঁছে দেখে যে তার বোন মারা গেছে, আর এদিকে ওই শয়তানটা লুকিয়েছিল। এদের মনোযোগ যখন তার বোনের দিকে ছিল তখন শয়তানটা সোলজারকে পিছন থেকে হামলা করে। সোলজার সেটা বুঝতে পারে আর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে মারপিট চলে। কিছুক্ষণ এইরকম হওয়ার পর তার বোন রেস জম্বি হয়ে যায় আর পিছন থেকে এই শয়তানটাকে মেরে ফেলে আর তার বোনকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে আর এখন মানুষ নেই, একটা জম্বি হয়ে গেছে। অনেক দিনের পর তার বোনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু কি আর করার, সে এখন তাদের মতো মানুষ নয়। এদিকে সোলজার তার এই নিচু মানের কাজের জন্য খুব লজ্জিত, তাই সে নিজেকে শেষ করে ফেলবে ঠিক করে। কিন্তু রেস তাকে বাঁচিয়ে নেয়, কারণ সে যেটা করেছে তার ভুল সে বুঝতে পেরেছে এবং এদের সাথে এদের হয়ে লড়েছে। আর এইখানে আমাদের আজকের মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন আছো? এখনও বললে না যে? শুধু গল্প শুনলে হবে কি করে? একটা সাবস্ক্রাইব করে বলে দাও কেমন আছো। আবারও ফিরছি একটা সুন্দর গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আলবেদা।